আটকে গিয়েছে একটি গাড়ি। উল্টে যাচ্ছে একের পর এক যাত্রীবাহী টোটো। নমস্কার, আমি শুভ্রা, আপনারা দেখছেন কাঞ্চনজঙ্ঘা সোশ্যাল নিউজ। এই মুহূর্তে রয়েছে শিলিগুড়ির 40 নম্বর ওয়ার্ড ইস্কন মন্দির রোড, যেখানে কিন্তু রাস্তার এতটাই বেহাল অবস্থা, যার দরুন টোটো নিয়ে যে যাত্রী যাচ্ছে, যাত্রীবাহী টোটো, সমস্ত টোটো কিন্তু উল্টে যাচ্ছে, পড়ে যাচ্ছে যারা টোটোতে সাওয়ার রয়েছে তারা। পাশাপাশি স্কুল ছাত্রছাত্রীও কিন্তু টোটো করে বসে যাচ্ছে, তারাও কিন্তু দেখা যাচ্ছে কোনো না কোনো সময় উল্টে যাচ্ছে। সাইকেল আরোহী, স্কুটি আরোহী, বাইক আরোহী, এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন, যারা ব্যবসাদাররা রয়েছেন, তারা যেমনটা জানাচ্ছেন, রাস্তার এতটাই বেহাল অবস্থা হয়ে রয়েছে, যার দরুন কিন্তু যাতায়াত করতে সকলেরই অসুবিধায় পড়তে হচ্ছে। এই মুহূর্তে সরাসরি আমাদের ক্যামেরায় সেই চিত্র তুলে ধরবো আপনাদের সামনে। স্কুলে যাচ্ছেন টোটো করে, বাড়ি যাচ্ছি। বাড়ি যাচ্ছেন। আচ্ছা, এই যে বেহাল অবস্থা, রাস্তা অসুবিধায় পড়তে হয়? অনেকটা অসুবিধা, মানে যাওয়ার সময় খুবই অসুবিধা করে গেলাম, একটু আগে গেলাম, এখনো অবস্থা একই অবস্থা, মানে টোটো যাইতে পারতেছে না, বাইক নিয়েও কেউ যাইতে পারছে না, হাইটেও কেউ যাইতে পারছে না, এত অবস্থা খারাপ। কিন্তু রাস্তাটা কেউ ঠিক করে না। একবারে বানেশ্বর মোড় থেকে এই স্কুল অব্দি গেলাম, তাও রাস্তা খারাপই খারাপ একদমই একটি থেকে। হ্যাঁ, বৃষ্টি হলে রাস্তাগুলা পুরা জল লাগে যায়। আজকে মনে করি 3-4টা টোটো আমার এইদিকে পাল্টি হয়ে গেল। আমাদের টোটো পাল্টি হয়ে যাচ্ছিল। রাস্তা মানুষ, সরকার রোজ জলদি রাস্তা বানাও, এইটাই আমার কথা, বুঝতে পারলেন? মানে যখন তখন দুর্ঘটনা ঘটছে। হ্যাঁ, আজকে আমার টোটো এক্ষণে আমার পাল্টি হয়ে যায় তো এক্ষণে। ঠিক আছে, হ্যাঁ তো চলি আমরা বিপদ, মানে আমাদের যান হাতে নিয়ে চলতে হচ্ছে, যে কোনো মুহূর্তে পাল্টি খেতে পারে। রাস্তার অবস্থা দেখেন কি অবস্থা, চলাই যায় না, রোজ পাল্টি হয়, রোজ কোনো না কোনো লোক নিয়ে পাল্টি খাচ্ছে, কারো না কারো আঘাত লাগছে। কি বলবো এটা, হ্যাঁ এটা হলো ইস্কন রোড। ইস্কন রোড প্রতিনিয়ত এই যাতায়াত করে, কিন্তু নিজের প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে, পেটের দায় করতে হচ্ছে কাজ, না করলে তো হবে না। এই অবস্থা যে কোনো মুহূর্তে প্রতিদিন কোনো না কোনো গাড়ি টোটো পাল্টি খাচ্ছে এখানে। আমার নাম সমীর হল। এটা ইস্কন রোড। আচ্ছা, এই যে আপনি বাচ্চা নিয়ে টোটো করে যাচ্ছেন, হ্যাঁ, এই যে বেহাল রাস্তার অবস্থা, কোনো সময় কি কোনো দুর্ঘটনা ঘটে? দুর্ঘটনা ঘটে যায়, কোনো সময় জল হয়ে গেলে পাল্টি হয়ে যায় গাড়ি। রাস্তাঘাট ভালো হচ্ছে না 2 বছর ধরে, কি করা যাবে? এইভাবে করে গাড়ি চালাচ্ছি, কি করব? অসুবিধা আছে আমাদের, টোটো চলিয়ে তার পেটে ভাত জুটাতেই হবে, চলতে হবে, উপায় নাই আমাদের, কি করা যাবে বলুন? ওই যে বাইক স্কুটিওয়ালা আছে, ওনাকে জিজ্ঞাসা করো। বায়োলজি পুরো একদম খারাপ, মাঝে মাঝে পাল্টি হয়ে যাচ্ছে, বাচ্চারা পড়ে যাচ্ছে, আহত হচ্ছে, ঠ্যাং ভেঙে যাচ্ছে, লাস্টে হসপিটাল নিয়ে যেতে হচ্ছে। এই তো আমাদের পরিস্থিতি। এই এলাকাটায় আজকে 5 বছর থেকে কোনো কাজ হয় না, 5-7 বছর থেকে কোনো কাজ হয় না। এমএলএ ওদের, এমপি ওদের, সব ওদের, কিন্তু কাজ করে না। এমএলএ এমপিরা কাজ করে না, ওরা বলে আমরা এমনি ভোট পাবো, এমনি ভোট পাইও যাচ্ছে। স্কুলে যাচ্ছ তোমরা, এই যে এত বেহাল অবস্থা, কোনো সময় কি টোটো উল্টে যায়, সেটা নিয়ে কোনো সময় ভয় পাও? হ্যাঁ, একবার আগে হয়েছিল আমাদের সাথে। মানে টোটো উল্টে পড়ে গিয়েছিল এই রাস্তাতে, এই জায়গাতে? হ্যাঁ, ডেইলি যাতায়াত করে? হ্যাঁ, এখান দিয়ে। কতটা ভয় পেয়ে থাকো এই রাস্তাতে যাতায়াত করতে? অনেকটাই ভয় লাগে, মাঝে সাঝে গাড়িটা অনেকটাই পাল্টি হয়ে যাচ্ছে, রকম হয়ে যাচ্ছে। কতটা ভয়ভীত এই রাস্তাতে যাতায়াত করতে? অনেকটাই হয়, এর আগে হয়েছে ঘটনা, টোটো উল্টে পড়েছে এর আগেও। তোমরা পড়ে গিয়ে? না, আমাদের হয়নি অবশ্য, অন্য কারোরও হয়েছে। ওখানে একটু কথা বলবো। শিলিগুড়ি ইস্কন মন্দির রোডের এই যে বেহাল অবস্থা, কি বলবেন? এই রাস্তাটাকে নিয়ে আমরা দোকানদারি করতে পারি না, দিন গেলে একটা না একটা টোটো পাল্টি হবেই হবে। যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তো 2-4খানা টোটো তো শিওর পাল্টি হবেই। তারপরে যতটা গাড়ি ফাড়ি যায়, যত সব রাস্তার জল দোকানের মধ্যে ছিটা যায়, রাস্তাতে দাঁড়াতে পারি না আমরা। কত বছর থেকে রাস্তার এই বেহাল? মিনিমাম অনেক দিন হয়ে গেছে। বিশেষ করে তো যখন পর্যন্ত ড্রেনটা খুঁজছে, পাইপলাইন বানাচ্ছে, তখন থেকে আরও বেশি অসুবিধা।
এই পাইপলাইন করার পরে রাস্তা যেমনই অমনি ছাড়িয়ে দিচ্ছে, কিচ্ছু করা হয় নাই। মানে চোখের সামনেই টোটো। হ্যাঁ, চোখের সামনে সব দেখতেছি, আমরাই হেল্প করে উঠাই, মানুষ আছে আমরাই দৌড়াই যে টোটোকে ধরে উঠাই, কারো দেখি হাত কাটে গেছে, কারো পা কাটে যাচ্ছে, এগুলো হচ্ছেই, এটা দেখার কেউ নেই। পায়েল থেকে একেবারে ইস্কন মন্দির, প্রতিনিয়ত তো প্রচুর মানুষ ইস্কন মন্দিরেও আসে। বিকাল করে এখানে আসলে পরে রাস্তাতে মানে হাইটে যাওয়ার রাস্তা থাকে না, এমন অবস্থা হয় এই রোডটা। মানে এখন এটা হাইওয়ে থেকে বেশি জাম হয়, এইসব রোড যদি এই অবস্থা থাকে তাহলে লোকগুলো চলবে কীভাবে? আপনার নাম? বাবু শর্মা। ধন্যবাদ। রাস্তার বেহাল অবস্থা, প্রতিনিয়ত কোনো না কোনো দুর্ঘটনা ঘটছেই, যেমনটা অভিযোগ আপনাদের, কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে কি বলবো, দেখেন এটা এরকম রাস্তা না যে কারো চোখে পড়বে না, মানে যারা ইয়ে করে মানে ডিপার্টমেন্ট ধরেন, হ্যাঁ এটা তো মেন রোড, ইসকনে কোনো অনুষ্ঠান হলে এই রাস্তা দিয়ে যাতায়াত, আর এখান থেকে আপনার যত আপনার ডুয়ার্স এরিয়া থেকে অ্যাম্বুলেন্স আছে পেশেন্ট নিয়ে এই রাস্তা দিয়ে, আর সকাল বিকালে যে বালির গাড়ি বলুক বা বড় 4 চাকা 10 চাকা যে গাড়ি এই রাস্তা দিয়ে যায়, খুব ইম্পর্টেন্ট। আর মেন হচ্ছে সকালে 10টা থেকে 11টা যে রাশ আওয়ার থাকে তখন বেশি অ্যাক্সিডেন্ট হয় এখানে, আর সন্ধ্যাবেলা যখন ইস্কনে ভক্তরা আসে দেখতে তখন বেশি অ্যাক্সিডেন্ট হয়। আর এখন এটা ঠিক করার জন্য কার কাছে গিয়ে বলবো, আর অ্যাট প্রেজেন্ট তো এরকম হয়ে আছে যে শুনলাম যে আমাদের কাউন্সিলরও রিজাইন দিয়েছে আর পাশের কাউন্সিলরও রিজাইন দিয়েছে। কত নম্বর ওয়ার্ড এটা? এটা 40 নম্বর ওয়ার্ড, কিন্তু ব্যাপার আছে কি এই যে রাস্তাটা এটা 41 আর 40 নম্বর ওয়ার্ড দুইটার সেন্টারে বর্ডার পড়ে, এই রাস্তার ওই পাশে আপনার 41 আর এই পাশে হচ্ছে 40, আর মানে দুটার কাউন্সিলরই এখানে মানে মিউচুয়াল একটা কিছু আন্ডারস্ট্যান্ডিং থাকলে এই রাস্তাটা হবে আমাদের মনে হয় সেটা আর কি। আর এই রাস্তা না এখানে নালা দেখবেন ওই যে সামনে ড্রেনটা ওইটা কিন্তু আমার কোমর অবধি ওর গতটা এমনি দেবতা, হ্যাঁ কিন্তু এখন ব্যাপার আছে ওইটা মানে নোংরা টোংরা ফেলিয়ে এখন আমার কী বলবো নাই গতটা বন্ধই, আর ওই জলটা সব রাস্তায় জমে। অ্যাকচুয়ালি প্যাসেজটা তো করা আছে, রাস্তার দুপাশে রাস্তাটা আছে মানে ড্রেনটা আছে, কিন্তু নোংরা টোংরা যেটা বাইরে হচ্ছে না যেহেতু ওটার জন্য আর মানে রাস্তায় জলও জমে যাচ্ছে আর কি, এমনি রাস্তার অবস্থা খারাপ আর তার উপরে জল, এটা হচ্ছে ব্যাপার। কি নাম আপনার? আমার নাম যোগী।